হ্যালো বন্ধুরা, আমরা সকাল সকাল পৌঁছে গেছি হাওড়া রেলওয়ে স্টেশনে। 6:45-এর তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে আমরা যাব দীঘা। আমরা হাওড়া স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে দেখি তাম্রলিপ্ত এক্সপ্রেস আগে থেকে সেখানে দাঁড়িয়েছিল। এটা কিন্তু হাওড়ায় যে নতুন কমপ্লেক্স রয়েছে সেখানেই কিন্তু দাঁড়িয়েছিল ট্রেনটি। এই ট্রেনটি কিন্তু মোটামুটি এই 19, 20, 21, 22 এই কয়েকটা স্টেশনের মধ্যেই থাকে। এদিন কিন্তু 19 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ছিল। গুড মর্নিং, এখন বাজে সকাল 5:30। আমরা হাওড়া থেকে বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। মোটামুটি পৌঁছেও গেছি কাছাকাছি। আমরা আজকে যাচ্ছি দীঘাতে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে। 6:45-এ তাম্রলিপ্ত এক্সপ্রেস, এখান থেকে ডাইরেক্ট যাব দীঘা। এই যে আমরা কিন্তু চলে আসছি, দেখো স্টেশনে। এই যে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এই যে তাম্রলিপ্ত দাঁড়িয়ে রয়েছে এখানে। আমরা এখন এই তাম্রলিপ্ত ঘুরে যাব দীঘায়। 6:45-এ রাইড টাইম, কটায় ছাড়ে দেখি। আমরা চলেছি তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে দীঘার দিকে। এই যে আমরা কে যাচ্ছি, এটা তো এখানে যাচ্ছে রিঙ্কু, সকালবেলা সকাল সব ভূতের মতো। ঠিক 5:30 বাজে। দিদি তো সব লিপস্টিক মঞ্জু বৌদি কোথায়? মঞ্জু বৌদি পেছনে। এদিকে দাঁড়িয়ে আছে বন্দে ভারত, সম্ভবত এটা বন্দে ভারত দাঁড়িয়েছে। এই যে এই পাশে দাঁড়িয়ে আছে বন্দে ভারত, এইদিকে দাঁড়িয়ে আছে বন্দে ভারত, আর এইদিকে দাঁড়িয়ে আছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। এই যে তাম্রলিপ্ত, এই ট্রেন নাম্বারটা 22897। এখনো গেট খোলেনি। 6:45-এ এই ট্রেনটা হাওড়া থেকে ছেড়ে যায়। এই তাম্রলিপ্ত এক্সপ্রেস সকাল 6:45 হাওড়ার নিউ কমপ্লেক্স থেকে ছেড়ে যায়। আজকে ট্রেনটা দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে। যদিও অ্যাপে দেখাচ্ছিল 23 নম্বর, কিন্তু সেটা তোমরা অবশ্যই দুবার আগে চেক করে নিও। 19 নম্বরে দিয়েছে আজকে। তাম্রলিপ্ত এটা। এখন 6:15 বাজে। আমরা একটু চা নিয়ে খেয়ে নিচ্ছি। 10টা রাইট টাইম যদি পৌঁছায়, 10টাকে 10:15 পৌঁছে যাব। এখন দেখা যাক কতটা রাইট টাইমে পৌঁছায়। 3.5 ঘন্টা লাগে যখন দেখছিলাম। এই তাম্রলিপ্ত এক্সপ্রেস 6:45-এ হাওড়া থেকে ছেড়ে এলো, আর 7:05-এ সাঁতরাগাছি স্টেশনে চলে এলো। 20 মিনিট লাগলো সাঁতরাগাছি পৌঁছাতে। 7:45-এ সাঁতরাগাছির পর স্টপেজ দিল উলুবেড়িয়াতে। এবার গাড়ি ঢুকবে কোলাঘাটে। কোলাঘাটে কিন্তু এই ট্রেনটির কোনো স্টপেজ নেই। রূপনারায়ণ নদীর ওপর দিয়ে এই যে চলেছে আমাদের ট্রেন। এই কোলাঘাটের ইলিশ কিন্তু বিখ্যাত। দেখো কত বড় নদী। এই দেখো কোলাঘাটের এই যে নদীটা, এই যে হ্যাঁ, বৃষ্টিও পড়ছে দেখো। কত করে 5টা। বৃষ্টিও পড়ছে একটু টুকটুক করে। এই দেখো এই ট্রেনটা কিন্তু কোলাঘাটে কোনো স্টপেজ নেই।
কোলাঘাট পার হয়ে আসলো যখন আমি ভাবলাম দাঁড়াবে, ম্যাচেতাতে এসে স্টপেজ দিয়েছে। এখন বাজে হলো 8টা 2 মিনিট। ম্যাচেতাতে এসে ট্রেন কিন্তু 3 মিনিট দাঁড়ালো। মোটামুটি প্রত্যেকটা স্টেশনেই 2 মিনিট 3 মিনিট করে ট্রেন দাঁড়াচ্ছে, নামা ওঠায় কিন্তু তাতে কোনো সমস্যা হচ্ছে না। ট্রেন যেভাবে যাচ্ছে এতে কিন্তু বেলা 10টার মধ্যেই আমাদের দীঘায় পৌঁছে যাওয়ার কথা। দেখা যাক ট্রেন লেট করে কি না, পৌঁছে তোমাদেরকে জানাচ্ছি। আমরা জুলাই মাসে চলেছি দীঘাতে, তাই পথের পার্শ্বে যে সমস্ত খালি জমি দেখতে পাচ্ছি সবই জল ভর্তি, অপূর্ব লাগছে। আর প্রকৃতিও কিন্তু সুন্দরভাবে সেজে উঠেছে এই সবুজ রং দিয়ে। ম্যাচেদার পর এবারকার স্টপেজ হলো তমলুক। তমলুকও গিয়ে কিন্তু গাড়ি 2 মিনিট দাঁড়াবে। রাস্তার দুপাশে কিন্তু প্রচুর সবুজের সমাহার, আর রাস্তার পাশ দিয়ে হয়ে রয়েছে প্রচুর পদ্মফুল। পদ্মফুলগুলোর কুড়িগুলো উপরের দিকে উঠে রয়েছে, কিন্তু এগুলোই কিন্তু এই দুর্গাপুজোর আগে কিন্তু এইগুলো ফুলগুলো ফুটে যাবে, তখন আরও দেখতে ভালো লাগবে। এখনও অনেক কুড়ি ছোট ছোট রয়েছে, কিন্তু ওপরে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে, এটাও কিন্তু দেখতে দারুণ লাগছে। গাছপালাগুলো সব সবুজ হয়ে আছে। এর মধ্যেই তমলুক গিয়ে পৌঁছাবো আমরা। এখন বাজে ঘড়িতে 8টা 40। তমলুকে গাড়ি ঢুকে গেছে। এখানে দাঁড়াবে 2 মিনিট। তমলুকে 2 মিনিট গাড়ি দাঁড়িয়ে গাড়ি আবার ছুটে চললো কাঁথির উদ্দেশ্যে। কাঁথিতেও কিন্তু 2 মিনিট গাড়ি দাঁড়াবে। কাঁথির পর ট্রেন দাঁড়াবে রামনগর, আর রামনগরের পর দীঘা। মোটামুটি ট্রেনের কিন্তু রাইট টাইমই দেখাচ্ছে, আর প্রত্যেকটা স্টপেজেই মোটামুটি 2 মিনিট 3 মিনিট করে গাড়ি দাঁড়াচ্ছে। নামা বা ওঠার এতে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়। বর্ষাকাল, তাই চারপাশটা জলে থই থই করছে, এটাও কিন্তু অপূর্ব লাগছে দেখতে। চারিপাশে যেদিকে তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ, আর জলে ভর্তি, ভীষণই ভালো লাগছে। এক এক ঋতুতে প্রকৃতির শোভা কিন্তু এক এক রকম হয়। এই বর্ষার শোভাও কিন্তু অপূর্ব, দারুণ লাগছে। এবার আমাদের ট্রেন ঢুকবে রামনগর। রামনগর কিন্তু একটা ছোট্ট স্টেশন, এখানেও কিন্তু গাড়ি খুব কম সময়, এই 1.5-2 মিনিটের জন্য দাঁড়ালো। এবার পরের স্টপেজই হলো দীঘা। দীঘাতেও কিন্তু মোটামুটি রাইট টাইমই ছিল। রামনগর গাড়ি এখন রামনগর ঢুকছে। এখন কিন্তু মোটামুটি দেখাচ্ছে 27 মিনিট লেটে চলছে ট্রেন। রামনগরে 1 মিনিট দাঁড়াবে, 1 মিনিট পর ছেড়ে যাবে স্টেশন। এই ঢুকছে রামনগর স্টেশনে, খুব একটা বড় স্টেশন নয়। এই যে রামনগর, ছোট্ট স্টেশন। 1 মিনিট দাঁড়াবে এখানে। এরপরে স্টেশনে কিন্তু দীঘা। এই তো দীঘা। দীঘা স্টেশনে নামতেই সামনেই নজরে পড়ল জগন্নাথ দেবের মন্দির। চূড়া স্টেশন থেকেই দেখা যাচ্ছিল, ভীষণই ভালো লাগলো, মনটা ভরে উঠল। এর আগেও এসেছি, কিন্তু এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু জগন্নাথ দেবের মন্দির তৈরি হলেও চালু হয়েছিল না। এবার জগন্নাথ দেবের মন্দির দর্শন করব, এটা একটা বড় আকর্ষণ ছিল, তাই মন্দিরটা দেখতেই মনটা ভীষণ ভালো হয়ে উঠল। আমরা আমাদের লাগেজ নিয়ে এগিয়ে চললাম সামনের দিকে। সেখান থেকে টোটো ধরে 200 টাকার বিনিময়ে পরবর্তীতে শুনলাম যে স্টেশন থেকে আমরা যে হোটেলে ছিলাম ওল্ড দীঘাতে, সেখান পর্যন্ত ভাড়া 150 টাকা, কিন্তু আমাদের কাছ থেকে 200 টাকাই ভাড়া নিয়েছিল। এই দেখো জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি। পরবর্তীতে আবার যখন আসবো তখন অবশ্যই মন্দির তোমাদের দর্শন করাবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। টাটা, আবার দেখা হবে তোমাদের সঙ্গে।